नमस्कार बंधुरा आज के शेयर करब सम्पूर्ण निरामिष एक रान्ना मुग पटलेर कालिया। एटा भात रुटी दुटोर साथेई खावा जाबे। जे कोनो निरामिषेर दिन बाड़ीते एई रान्नाटा करे देखुन। आशा राखबो आपनादेर काछे खुबই भालो लागबे। भिडियो भालो लेगे थाकले लाइक शेयर सबस्क्राइब कमेंट करबेन। आजकेर रान्नाटा आमी किभाबे करेछि आसुन एक नजरे सम्पूर्ण भिडियोटा एकबार देखे नेওয়া যাক। प्रथमेই शुकनो खोलाय आमी हाफ कप परिमाण मुग डाल भेजे नेब। मुग डालगुलो भेजे नेওয়ার समय यदि हाफ चामच परिमाण घी ऐड करे नेওয়া যায় ताहले मुग डालेर फ्लेवर एवं स्वाद दुटोई किन्तु बेशी आसे। निरामिष रान्नाते घिएर परिमाणटा एकटु बेशी दिलेई खेते भालो लागे। आमी मुग डालगुलो भेजे नेওয়ার समय हाफ चामच परिमाण घी ऐड करे निচ্ছি। एबार मुग डालगुलो बेश भालो करे भेजे नेब। भेजे नेওয়ার पर आमी गरम जले भिजिए रेखे देब। मुग डालगुलो बेश भालो करे भेजे नेওয়া हये गेছে। तुले निये आमी किन्तु गरम जलेई भिजिए रेखे दिচ্ছি। एबार आमी आलू पटलगुलो खूब भालो करे भेजे नेब। सेई जोन्नो कड़ाईते 2 टेबिल परिमाण सरषेर तेल गरम करे गरम तेले हलुद लवण माखिए राखा पटलगुलो आगे दिए निচ্ছি। आलू पटलेर गाये आमी आगे थेकेई हलुद लवण माखिए निয়েছিলাম। पटलगुलो एकटु नाड़ाचाड़ा करे डुमो करे केटे राखा आलूगुलो एकई साथे भेजे नेब। पटल आलू एकई साथे भेजे निले हातेर समयटा बेঁচে যাবে। আপনারা যদি চান তাহলে আলাদা করেও ভেজে নিতে পারেন, কিন্তু আলাদা করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজনই নেই। আমি একসাথে করেই কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলু পটল কিন্তু এই রান্নাতে বেশ ভালো করেই ভেজে নিতে হবে, যাতে আলু পটলের মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে আসে আর ভাজতে ভাজতে যেন হাফ সিদ্ধও হয়ে যায়। পটল আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি। একই তেলের মধ্যে আবারও 1 টেবিল পরিমাণ সরষের তেল অ্যাড করে নিয়ে ফোড়ন দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি দারচিনি, দুটো এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে। তারপরে ফোড়নের মধ্যে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ফোড়নটা একটু লাল করে ভেজে নিয়ে এবার আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। 1.5 ইঞ্চি আদা শিলনোড়াতে আমি বেটে দিয়েছিলাম। আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন। নিরামিষ তরকারিতে আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই খেতে ভালো লাগে। ফোড়নের মধ্যে আদাটা একটু নাড়াচাড়া করে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি ফোড়নের সাথে বেশ মজিয়ে ভেজে নেব, যাতে ভাজতে ভাজতে টমেটোটা বেশ মজে আসে। টমেটোটা যখন ফোড়নের সাথে বেশ ভালো করে মজে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর সাথে হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়োও অ্যাড করে নেব। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, কারণ নিরামিষ তরকারিতে কিন্তু কাঁচা লঙ্কা বাটাটাই খেতে বেশি ভালো লাগে। স্বাদ মতো লবণ একবারেই দিয়ে নেব। হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার মশলাগুলো 3-4 মিনিট বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটু জল ছিটিয়ে দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নাতে মশলা কষানোর সময় যদি একটু জল ছিটিয়ে নেওয়া যায় তাহলে মশলাটা কিন্তু আরও ভালো করে কষিয়ে নেওয়া যায়। মশলাটা কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আলু পটল ভাজার থেকে পটলগুলো আলাদা করে নিয়ে আলুগুলো দিয়ে নেব। আলুগুলো দিয়ে নেওয়ার পর প্রথমেই যে আমি মুগ ডাল ভেজে নিয়েছিলাম, মুগ ডালগুলো ভেজে নিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর এতক্ষণে মুগ ডালটা বেশ ফুলে উঠেছে। এভাবে গরম জলে ভিজিয়ে রাখলে মুগ ডাল তাড়াতাড়ি সেদ্ধ হবে আর রান্নাটা খেতেও ভালো লাগবে। এবার মশলার সাথে আলু আর মুগ ডাল বেশ ভালো করেই কষিয়ে নিতে হবে। লো আঁচে 5 থেকে 6 মিনিট বেশ ভালো করেই কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এবার গ্রেভির জন্য আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দেব, যাতে মুগ ডালটা ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় আর একটা গামাখা ঝোল হয়, কারণ এই রান্নাতে একটু মাখো মাখো ঝোল হলেই খেতে বেশি ভালো লাগবে। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে লো টু মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে মুগ ডালটা ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে, সাথে আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর 7 মিনিট পরে ফিরে এসেছি। ঢাকনা খুলে নিয়েছি। দেখুন মুগ ডালগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, সাথে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। কেটে দেখানোর কোনো প্রয়োজন নেই। এবার একটু নাড়াচাড়া করে আমি ভেজে রাখা পটলগুলো এখন দিয়ে নেব। আমার ভিডিও যদি আপনারা ফলো করে থাকেন তাহলে যে কোনো পটলের রান্নাতে আপনারা দেখতে পারবেন আমি কিন্তু পটল প্রথমেই দিই না। রান্নাটা যখন অর্ধেক হয়ে যায় তখন আমি পটলগুলো দিই। এতে করে পটলের স্বাদ কিন্তু বেশি আসে। পটলগুলো খুব বেশি সেদ্ধও হবে না, ভেতরে ভাজা ভাজাও থাকবে আর অল্প ঝোলও ঢুকে যাবে। আমি এইভাবেই রান্নাটা করে নিই। পটলের মধ্যে যদি খুব বেশি ঝোল ঢুকে যায় পটলগুলো একদম ড্যাব ড্যাব করে, খেতে ভালো লাগে না। এভাবে একবার রান্নাটা করে দেখবেন। এবার একটু নাড়াচাড়া করে আমি ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি।
ঘি আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পর বেশ মজিয়ে রান্নাটা করে নামিয়ে নিতে হবে। আমি লো আঁচে আরও 3-4 মিনিট গ্যাসের ওপরে রেখে দিচ্ছি। আর দেখুন রান্নাটা কিন্তু সুন্দরভাবে মজে গিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। রান্নার ফাইনাল লুক দেখে আশা রাখছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। মুগ পটলের কালিয়া কিন্তু আমাদের ভাত রুটি দুটোর সাথেই খাওয়ার জন্য একদম রেডি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে আমার আবার দেখা হবে।